এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একই দিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন। এই দুনিয়ার থেকে আমরা থাকতে পারবো? বলে এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চির বিদায় হয়ে যেতে হবে, চির বিদায় হয়ে যেতে হবে। এমন একটা ঠিকানা রে ভাই, যেই জায়গার মধ্যে যাইলে আর আসার কোনো উপায় নাই, আর আসতে পারবেন না। আপনি যখন ঢাকা চলে যান, এক সপ্তাহের জন্য যখন ঢাকা চলে যান, কত কিছু আয়োজন পত্র জমা করেন, ঢাকা চলে যান এক সপ্তাহের জন্য, কিন্তু অন্ধকার কবরের জন্য কি সামান তৈরি করেছো? যে কবর হলো সাপ বিচ্ছুর ঘর, যে কবর হলো পোকামাকড়ের ঘর, ওই যে ঘর হলো অন্ধকার কবর। ওই অন্ধকার কবরের জন্য কি করেছে একটু যুবক চিন্তা করো। আরে যুবক ভাই, এখন তোমাদের যৌবন কাল, তোমরা হেলাই 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 করে দিনটা কাটাইও না। ওরে নবীর উম্মতের দল, কোন দিন যে আলান হয়ে যায়, ওই এলাকার আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুল করিম দুনিয়াতে নাই, আব্দুল সাত্তার দুনিয়াতে নাই। সেই জন্য যুবক ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিল, 50 বছর হায়াত দিল, 20 বছর হায়াত দিল। এত হায়াত পাওয়ার পর কিন্তু আমাদের নেক আমল করতে কোনো আমাদের ভালো লাগে না। মৃত্যু আসবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। চাই সে মুসলমান হক, চাই সে খ্রিস্টান হক, চাই সে নাসারা হক, চাই সে বৌদ্ধ হক, যে কোনো ধর্মের হক না কে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ আপনি পৃথিবীতে এমন মানুষ পাইবেন যারা আল্লাহ তাআলাকে মানে না, জান্নাতকে মানে না, জাহান্নামকে মানে না, কিন্তু এমন কাউকে পাইবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৌত কাসিম কুল্লু নাসিম শারেবুর কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলু। মৌত কাসিম কুল্লু নাসিম শারেবুর কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলু। কুল্লু নাফসিন মানে প্রত্যেক প্রাণী, যার প্রাণ আছে তার মৃত্যু আছে, যার প্রাণ নাই তার মৃত্যু নাই। চাই সে নেককার হক, চাই সে বদকার হক, চাই সে যেই কোনো হক,
চাই সে নবী হক, চাই সে রাসূল হক, যে কেউ হক না কেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত জিব্রাইলের মৃত্যু হয়ে যাইবে, হযরত মিকাইলের মৃত্যু হয়ে যাইবে, হযরত ইসরাফিলের মৃত্যু হয়ে যাইবে, কিন্তু একমাত্র বেঁচে থাকবেন আমার মালিক যিনি, আপনাদের মালিক যিনি, একমাত্র বেঁচে থাকবেন আমার আল্লাহ। কে বেঁচে থাকবেন? সব কিছু ধ্বংস হয়ে যাইবে, কিন্তু একমাত্র বেঁচে থাকবো, একমাত্র বেঁচে থাকবেন আমার আল্লাহ। আমার বানানো কুতু কথা নাই, আমার বানানো কোনো কথা নাই। কুরআনুল কারীমের মধ্যে আসছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাইবে, কিন্তু বেঁচে থাকবেন আমার আল্লাহ। মা তুমি দেখতেছো বড় বড় গাড়ি, ওই গাড়ি কিন্তু তোমার সঙ্গে যাইবে না, ওই গাড়ি কিন্তু যাইবে না, ওই বাড়ি কিন্তু যাইবে না। জায়গার জায়গায় জায়গা পড়ে থাকবে, আর সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, কিন্তু আমাদের সঙ্গে যাইবে নেকার আমল। যেমন ধরেন আমাদের আজকে ধর্মীয় মেম্বার সাহেব, তার নাম আমাদের ব্যানারের মধ্যে লেখা, কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে। তার আশা ছিল আজকের মাহফিল শুরু হইবে, আমি চেয়ারের মধ্যে আসব, আসিয়া সুন্দরভাবে কোরআন হাদিসের কথা শুনব, কিন্তু দুনিয়াতে নাই। তা থেকে আমাদের শ্রবণ গ্রহণ করতে হবে। আমাদের শিক্ষা নিয়ে একটা, আমাদের শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে যে উনি একদিন বাড়ির মালিক ছিল, কিন্তু উনিও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার বাড়ির জায়গায় বাড়ি তো পড়ে থাকলো, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকলো, সব কিছুর জায়গায় সব পড়ে আছে, কিন্তু ধর্মীয় মেম্বার সাহেব আজ দুনিয়াতে না। সেই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। কিন্তু আমাদের মৃত্যুর কথা কোনো স্মরণ নাই, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি করে তোমরা মৃত্যুকে স্মরণ করো। আমরা মৃত্যুকে স্মরণ করবো দূরের কথা, সব দুনিয়ার আরাম আয়েশ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু একদিন চলে যাইব, কি নিয়ে কবরে যাইব একটু চিন্তা করার দরকার। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করতেছি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়া না গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা পোষণ করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর আমার কাছে আসবে না? বলে না না, আল্লাহর কাছে যাইতে হবে। তোমাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক সৃষ্টি করে নাই, আমার আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। তাহলে কি নিয়ে কবরে যাইব একটু চিন্তা করুন ভাই। মৃত্যু কার কোন সময় আসিয়া যায়, কিন্তু স্মরণ নাই, স্মরণ নাই। বড় ভাইয়ের আগে ছোট ভাই বিদায় নিয়ে যায়, যেমন শিশু মিয়া, তারা অনেক ভাই আছে, 5 ভাই 4 ভাই আছে, কিন্তু সকলে তারা দুনিয়ার মধ্যে আছে, কিন্তু শিশু মিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কারণ
আসবার সময় সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময় সিরিয়াল নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়া চিরজীবন তাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হলো অন্ধকার কবর। যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর। ওই কবরের জন্য বান্দা তুমি কি করেছো একটু চিন্তা করো, একটু চিন্তা করো। সেই জন্য বলা হয়েছে কবরের সামান গুলা তৈরি করে নাও, কবরের সামান গুলা তৈরি করে আনেও। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। ওই জান্নাতের চলার স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দান করলেন, ওই জাহান্নামের চলার স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দান করলেন। বান্দা তুমি কোন পথে চললে তুমি জান্নাতে যাইতে পারবা, বান্দা তুমি কোন পথে চললে জাহান্নামে যাইতে পারবা। আমি আল্লাহ বিবেক নামক একটা বুদ্ধি দিলাম, ওই বিবেক নামক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করো কোন রাস্তায় চললে তুমি জান্নাতে যাইতে পারবা, কোন রাস্তায় চললে তুমি জাহান্নামে যাইতে পারবা। একটু চিন্তা করে করে যদি দুনিয়ার মানুষ যদি চলতে পারে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের রাস্তা সহজ হয়ে যায়। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। যেমন ধরেন আমরা মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়ার পর সকল ছাত্র বসে বসে লেখে। কেউ লিখতেছে ভুল লিখতেছে, কেউ সঠিক লিখতেছে, উস্তাদেরা নেগরানি করতেছে, কিন্তু বলে নাই ওই ছাত্র তুমি কঠিন ভুল লিখতেছো, এই ছাত্র তুমি সঠিক লিখতেছো, এই কথা বলে নাই। কারণ সেটা হলো পরীক্ষার হল। কারণ দুনিয়া হলো পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে বান্দা ভালো কাজও করতে পারবা, দুনিয়ার মধ্যে বান্দা খারাপ কাজও করতে পারবা। ওই খারাপ কাজের ক্ষমতা আমার আল্লাহ তাআলা দান করলেন, ওই ভালো কাজের ক্ষমতা আমার আল্লাহ তাআলা দান করলেন। সেই জন্য বান্দা বান্দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে, অনার্থক পাঠাই নাই। একমাত্র পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে কেমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন একটা সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবে, যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারো না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। बर मोहम्मद मेरा सलाम सद सलाम ऐ शफीआ मदरमा यौमुल कियाम। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে একমাত্র আমার আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব এবং জিন জাতিকে একমাত্র পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, অন্য কোনো কারণে আমার আল্লাহ সৃষ্টি করে নাই। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছি। মৃত্যু আমাদেরকে প্রত্যেক দিন আরাম করতেছে, কিন্তু আমাদের
কিন্তু আমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, এই নিয়ে মৃত্যু নিয়ে কোনো আমাদের টেনশন নাই। কিন্তু মৃত্যু আমাদেরকে প্রত্যেক দিন এলান করতেছে। মৃত্যু বলতেছে আমি বড় সম্পদওয়ালাকে কবরে নিয়ে যাই, আমি বড় সম্পদওয়ালাকে কবরে নিয়ে যাই। মৃত্যু বলতেছে আমি ভাইকে ভাই থেকে পৃথক করে দেই। মৃত্যু প্রত্যেক দিন এলান করতেছে আমি ভাইকে ভাই থেকে পৃথক করে দেই, স্বামীকে স্ত্রী থেকে পৃথক করে দেই, বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই, আর কবরকে আমি আবাদ করি, কবরকে আবাদ করি। এমন ভাবে প্রত্যেক দিন আমাদের মৃত্যু আমাদেরকে এলান করতেছে, কিন্তু আমাদের এই বিষয় নিয়ে কোনো চিন্তা নাই। মৃত্যু আমাদেরকে প্রত্যেক দিন এলান করতেছে। মৃত্যু বলতেছে আমি এমন একটা মৃত্যু যে বড় বড় সম্পদওয়ালাকে আমি কবরে নিয়ে যাই, বড় বড় টাকা পয়সাওয়ালা ধনী গরিব সকলকে আমি কবরে নিয়ে যাই। আমি এমন একটা মৃত্যু যে ভাই থেকে ভাইকে পৃথক করে দেয়, মা থেকে সন্তানকে পৃথক করে দেয়, স্ত্রী থেকে স্বামীকে পৃথক করে দেয়, আর কবরকে আমি আবাদ করি। কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে মৃত্যু এলান করতেছে, আর আমাদের কোনো খবর নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু একদিন যে মৃত্যুবরণ করতে হবে এই নিয়ে কারো কোনো চিন্তা নাই। আমরা মনে করছি দুনিয়ার মধ্যে আসলাম, কয়েকদিন খাইলাম আর চললাম আর বার জামগা। এটা হতে পারে না, এটা হতে পারে না। নেক আমল নিয়ে যাইতে হবে, নেক আমল ছাড়া অন্ধকার কবরে যাওয়া যাবে না। সেই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান গুলা তৈরি করেন। সেই জন্য নবীর উম্মতের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর কষ্ট মুরদারের কাছে এমন কঠিন মনে হয়। মৃত্যুর কষ্টটা কেমন হবে এবার শুনেন। মৃত্যুর কষ্ট এমন কষ্ট যে 300 বাড়ি দ্বারা আঘাত করলে যে কষ্ট অনুভব হয়, চার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। আর এক হাদিসের মধ্যে আসছে 1000 তরবারি কাটলে যে কষ্ট অনুভব হয়, তার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। হযরত আবুজাই বলেন আমি আল্লাহ তাআলার কুদরতি অবস্থায় এক ব্যক্তিকে জীবিত হতে দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, হে ব্যক্তি, হে লোক, তুমি যে মৃত্যুবরণ করেছিলা তোমার মৃত্যুর সময় কেমন হয়েছিল? তখন ওই লোকটা বলল, আমি 50 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছিলাম। 50 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু আমি এখনো টের পাই যে মৃত্যুর কত কষ্ট। 50 বছর আগে মৃত্যুবরণ করেছে, তারপরে জিজ্ঞাসা করে তোমার কেমন হয়েছিল মৃত্যুর সময়, তোমার কেমন হয়েছিল? তখন ওই ব্যক্তি বলল, 50 বছর পূর্বে আমি মৃত্যু হয়েছিল, আমি মরে গিয়েছিলাম, এখনো আমি কষ্ট, মৃত্যুর কষ্ট এখনো পাই। ওরে নবীর উম্মতের দল, হযরত আবুজাই বলেন এ থেকে জানতে পারলাম কিয়ামত পর্যন্ত মৃত্যুর কষ্ট হবে, মৃত্যুর কষ্ট হবে। হযরত সাদ্দাদ ইবনে আউস রাহমাতুল্লাহি আলাইহি বলেন মৃত্যুর কষ্ট কেমন হবে রে, মৃত্যুর কষ্ট কেমন হবে রে? কিসি দ্বারা যদি জীবিত একটা শরীরকে যদি কাটা হয় তাহলে মনে হয় কষ্ট হইতো না। জীবিত একটা শরীরকে যদি কাটা হয়, কিসি দ্বারা যদি শরীর থেকে চামড়া আলাদা করা হয়, মনে কষ্ট হইতো না, মনে আরাম লাগবো? বলে না না, এর চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়, এর চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। ডেকচির ভিতরে পানি সিদ্ধ করলে যে কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছিল, তুমি যে মৃত্যুবরণ করেছিলা? আল্লাহ বলতেছেন, মূসা
তোমার মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, মৃত্যু এমন যে জীবিত একটা চড়ুই পাখি আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, কিন্তু এই দিক দিয়ে যাইতে পারে না, আবার সেই দিক দিয়ে আসতে পারে না। এমন কষ্ট হয়েছে। ওরে নবীর উম্মতের দল, মৃত্যুর কষ্ট এমন কষ্ট, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আসিয়া, যদি কোনো মৃত ব্যক্তি দুনিয়ার মধ্যে আসিয়া যদি মৃত্যুর কষ্ট দুনিয়ার মধ্যে আসিয়া যদি বর্ণনা করত আর বলতো এরকম শাস্তি দেই, তাহলে দুনিয়ার মানুষ সকল আরাম আয়েশ ছেড়ে দিয়া তারা আখিরাতের জন্য পাগল হয়ে যেত, জান্নাতের জন্য পাগল হয়ে যেত। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য নবীর উম্মতের দল, এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে। কি নিয়ে কবরে যাইবে একটু চিন্তা করো। এই বাড়ির মালিক তো ছিল আমার বাবা, এই বাড়ির মালিক তো ছিল আমার বাবা, এই বাড়ির মালিক তো ছিল আমার দাদা, এই বাড়ির মালিক তো ছিল আমার পরদাদা, এই বাড়ির মালিক তো ছিল আমার আম্মু, এই বাড়ির মালিক তো ছিল আমার চাচা। কিন্তু ওই বাড়ির মালিক তো তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কিন্তু আমাদের কয়েকদিন চলে যাইতে হবে। কি নিয়ে কবরে যাইবা একটু চিন্তা করো। একটু চিন্তা যদি করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একই দিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন। এই দুনিয়ার থেকে আমরা থাকতে পারবো? বলে এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চির বিদায় হয়ে যেতে হবে, এমন একটা ঠিকানা রে ভাই, যেই জায়গার মধ্যে যাইলে আর আসার কোনো উপায় নাই, আর আসতে পারবেন না। আপনি যখন ঢাকা চলে যান, এক সপ্তাহের জন্য যখন ঢাকা চলে যান, কত কিছু আয়োজন পত্র জমা করেন, ঢাকা চলে যান এক সপ্তাহের জন্য, কিন্তু অন্ধকার কবরের জন্য কি সামান তৈরি করেছো? যে কবর হলো সাপ বিচ্ছুর ঘর, যে কবর হলো পোকামাকড়ের ঘর, ওই যে ঘর হলো অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের জন্য কি করেছে একটু যুবক চিন্তা করো। আরে যুবক ভাই, এখন তোমাদের যৌবন কাল, তোমরা হেলাই করে দিনটা কাটাইও না। ওরে নবীর উম্মতের দল, কোন দিন যে আলান হয়ে যায়, ওই এলাকার আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুল করিম দুনিয়াতে নাই, আব্দুল সাত্তার দুনিয়াতে নাই। সেই জন্য যুবক ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিল, 50 বছর হায়াত দিল, 20 বছর হায়াত দিল। এত হায়াত পাওয়ার পর কিন্তু আমাদের নেক আমল করতে কোনো আমাদের ভালো লাগে না। করে নবীর উম্মতের দল, যদি হায়াতের মধ্যে এখন আগের সময় অনেকের বয়স 1 বছর হয়েছিল, 1 বছর হয়েছিল, 120 বছর হয়, 130 বছর হয়, কিন্তু কি কারণে?
তারা তাদের হায়াতের মধ্যে বরকত পায়, এটা হলো হায়াতের বরকত। কিন্তু এখন 40 বছরের যুবক মারা যায়, 20 বছরের যুবক মারা যায়, 30 বছরের যুবক মারা যায়। এখন আমাদের কোনো বরকত নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব 139 বছর হায়াত পেয়েছে। কয় বছর হায়াত পেয়েছে? 139 বছর হায়াত পেয়েছে। আর এখন উম্মতে মুহাম্মদের মাত্র 50 বছর হয়, 70 বছর, বড় জোরে 80 বছর। কিন্তু আমাদের সিরাজুল ইসলাম হুজুর 139 বছর হায়াত পেয়েছে। সেই জন্য হায়াতের মধ্যে বরকত হয়েছে, সেই জন্য 139 বছর হয়েছে। সেই জন্য আমরা অল্প দিনের জন্য দুনিয়ার মধ্যে আসলাম, ওই অল্প দিনের জন্য দুনিয়ার মধ্যে আসলাম। কিন্তু কি করতেছি দুনিয়ার মধ্যে? কি জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলো? আর আমরা কি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম? আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু কবরে যে যাইতে হবে, কবরে সামান যে তৈরি করতে হবে, কি নিয়ে কবরে যাইব? খালি হাতে যাইলে তো উপায় থাকবে না। কি নিয়ে যাইব একটু চিন্তা করার দরকার। যুবক, বালিশটার লগে মাথাটা লাগাইয়ে একটু চিন্তা করো। আমার আল্লাহ তোমাকে 10 বছর হায়াত দিল, 50 বছর হায়াত দিল, 70 বছর হায়াত দিল। একের পর এক দিনগুলা বিদায় নিয়ে যাইতেছে। কিন্তু কি করতেছি একটু চিন্তা করার দরকার, একটু চিন্তার বিষয়, একটু চিন্তা করার দরকার। সেই জন্য আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন আযাবের ফেরেশতা লোহার হাতুড়ে নিয়ে আসে, লোহার হাতুড়ে নিয়ে আসে। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন আযাবের ফেরেশতা লোহার হাতুড়ে নিয়ে আসে। যে ফেরেশতা অন্ধ, যে ফেরেশতা কানেও শুনে না, যে ফেরেশতা অন্ধ, যে ফেরেশতা শুনে না, কানেও শুনে না, এমন একজন ফেরেশতা, ওই ফেরেশতাকে আমার আল্লাহ নিয়োজিত করেছে ওই বান্দা বান্দিকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু মৃত ব্যক্তিকে যখন জুড়ে জুড়ে আঘাত করতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসছে জিন এবং মানুষেরা সকল মানুষ আওয়াজ শুনতে পায়, কিন্তু মানুষ এবং জিন সে আওয়াজ শুনতে পায় না। মৃত ফেরেশতা যখন, আযাবের ফেরেশতা যখন মৃত ব্যক্তির সামনে আসে, আসিয়া যখন যেই ব্যক্তি বদকার হয়, গুনাহগার হয়, পাপিষ্ট হয়, যেই ব্যক্তি বদকার হয় মানে যেই ব্যক্তি বেশি বেশি গুনাহ করে, ওই ব্যক্তির সামনে আসিয়া তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিনকে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এমন ভাবে 3টা প্রশ্ন করতে থাকে, 3টা প্রশ্ন করতে থাকে। বদকার বান্দাকে 3টা প্রশ্ন করতে থাকে। আর ওই গুনাহগার পাপিষ্ট বান্দা বলে, হাই হাই লা আদরি, হাই হাই লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে লা আদরি, আমি কিছু জানি না। যখন বলে মার রব্বকা, তোমার রবকে, তখন বদকার বলে হাই, তখন বদকার বলে আমি কিছু জানি না, লা আদরি, আমি কিছু জানি না। যখন বলে মার রব্বকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিনকে, তখন বদকার বলে আদরি, আমি লা আদরি, আমি জানি না। এমন ভাবে বলতে থাকে আমি জানি না, আমি জানি না, কারণ সে গুনাহগার ছিল, পাপিষ্ট ছিল। তখন 2জন ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করিয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে, কবরের দিকে নেওয়া যাওয়ার পর আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি ওই পাপিষ্ট বান্দাকে দেখাইবে। ওই বান্দার জন্য আমার আল্লাহ যেই নিয়ামত রাজি রাখেছিল ওই পাপিষ্ট বান্দাকে দেখাইবে। দেখানোর পর ওই পাপিষ্টর বান্দার মনে জাগনা থাকবে, আল্লাহ এই জিনিসটা তো খুব সুন্দর, এই জিনিসটা আমার দেখার মন চায়। তখন ফেরেশতারা বলবে, ও মৃত ব্যক্তি রে, তোমাকে আমার আল্লাহ তোমার জন্য এত নিয়ামত রাজি রাখছিল, তুমি বদ আমল করার কারণে তুমি এসব নিয়ামত রাজি থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। তোমার জন্য এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত, তুমি যে নাজ নিয়ামত দেখতেছো, তোমার জন্য এটা রেখেছে।
তোমার জন্যই ছিল, কিন্তু তুমি বদকার হওয়ার কারণে, তুমি গুনাহগার হওয়ার কারণে তোমাকে এই জায়গার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি যদি নেককার হইতা তাহলে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত যে দেখতেছো, তুমি এই নাজ নিয়ামত তুমি দেখতে পারলা এবং যাইতে পারলা, এটা তোমার জন্য ছিল, কিন্তু তুমি বদ আমল করার কারণে তোমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। সেই জন্য নবীর উম্মতের দল আর নেককার বান্দার সামনে যখন ফেরেশতারা আসে, মালাকুল মাউত আজরাইল যখন নেককার বান্দার সামনে আসে, আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে বলে, যাও আমার ওই মাহবুব বান্দার জানটা কবজ করে নিয়ে আসো, যেই বান্দাকে আমি অনেক নিয়ামত রাজি দিকে দিয়েছি, অনেক কিছু দিয়েছি, কিন্তু বান্দাকে আমি দিয়েছিলাম আমার নিয়ামত গুলা খাইয়া সে আমার গোলামি করেছে, অনেক কিছু করেছে, সে তাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরীক্ষার জন্য। আর ওই নেককার বান্দা ওই নেককার বান্দা আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে। যাও যাও ফেরেশতা তাকে নিয়ে আসো। মালাকুল মাউত আজরাইলকে এমন ভাবে বলতে থাকে, মালাকুল মাউত আজরাইল ওই নেককার বান্দার সামনে যায়, ওই নেককার বান্দার পাশের মধ্যে গিয়ে বসে, আর সাথে 500 ফেরেশতারা চারিদিকে বেষ্টন করে রাখে ওই নেককার বান্দাকে স্বাগতম জানাইতে থাকে, হুরপুরীরা স্বাগতম জানাইতে থাকে, স্বাগতম জানাইতে থাকে, নেককার বান্দাকে স্বাগতম জানাইতে থাকে। সেই জন্য নবীর উম্মতের দল আমরা যদি নেককার হয়ে যাই তাহলে আমাদের ঠিকানা হয়ে যাইবে জান্নাতে, আর যদি আমরা বদকার হয় তাহলে আমাদের ঠিকানা হয়ে যাইবে জাহান্নামে। সেই জন্য আমাদের করণীয় হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। কি আমাদের যে একটা করণীয়, আমাদের যে একটা কাজ, এটা হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো এবং নেক আমল নিয়ে কবরের মধ্যে আসো। সেই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব এবং বেশি বেশি করে আমরা মৃত্যুর কথা স্মরণ করব। যতক্ষণ আলোচনা হয়েছে এই আলোচনার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে সঠিক